ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। ডাজ হি ইট রাইস? সে কি ভাত খায়? এই বাক্যে খায় ক্রিয়াপদ, ইংরাজি ইট। এটাই প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের ফর্মগুলো দেখে নেই। ইট বা ইটস অর্থ খাওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। এট পাস্ট ফর্ম বা ভার্ব 2। ইটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। এখন সাবজেক্ট এবং অবজেক্ট জানার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করি। কে খায়? সে বা হি সাবজেক্ট। কি খায়? ভাত বা রাইস অবজেক্ট। সাবজেক্ট বাক্যের প্রথমে আছে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যে প্রথমে ডাজ অক্সিলারি ভার্ব এবং বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাক্যে ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করব। অবজেক্ট রাইসকে প্যাসিভ ভয়েস করতে বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন: অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে, তাহলে রাইস এর সাথে ইজ বসাই। যেহেতু সেন্টেন্সটি ইন্টারোগেটিভ, এজন্য অক্সিলারি ভার্ব ইজ সাবজেক্ট রাইস এর পরে না বসে রাইসের পূর্বে বসবে। ইজ বাক্যের প্রথমে বসায় উহার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 বসবে। প্রিন্সিপাল ভার্ব ইট এর পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 পাচ্ছি ইটেন, তাহলে ভার্ব 3 আসতে হলে ইটেন এসে বসবে। এরপর প্রেপোজিশন বাই ব্যক্তির ক্ষেত্রে বসবে। প্রেপোজিশনের পরে বাক্যের সাবজেক্ট হি এর অবজেক্টিভ কেসের প্রয়োজন হবে। হি এর কেসগুলো দেখে নেই। হি নমিনেটিভ কেস, হি এর অবজেক্টিভ কেস হিম। প্রেপোজিশন বাই এর পরে হি এর অবজেক্টিভ কেস হিম এসে বসবে। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। বাংলা অনুবাদ: ভাত কি খাওয়া হয় তাহার কর্তৃক?